মেয়ের জন্মদিনের ভিডিও দ্বিতীয় পর্ব নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। হ্যালো, আমি রাত্রি। আর আজকে আমার মেয়ের জন্মদিনের যেই সন্ধেবেলার যে ভিডিওটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে সকালের প্রিপারেশন আমি করলেও রাতের প্রিপারেশনের দায়িত্ব কিন্তু নিয়েছিল সম্পূর্ণ ওর বাবা। তো এই দেখো, এখানে যে ফ্রাইড রাইসটা করেছে সম্পূর্ণভাবে ও নিজে একা হাতে করেছে। আর আমি রান্না করলেও আমার বরের মতো কিন্তু ফ্রাইড রাইস কেউ করতে পারে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে চলছে সাজানোর কাজ, আর তার মধ্যে আমি একটু মশলা কষে নিচ্ছি। সেখানে হবে চিকেন। আর এই যে মেয়ে হয়ে গেছে রেডি। মেয়েকে রেডি করে দিয়ে ছেলেকেও রেডি করলাম, কিন্তু আজকাল ছেলেকে দিয়ে কোনো কাজই ঠিকঠাক করানো যায় না। কেকটা কি সুন্দর এসেছে দেখেছো? এই কেকটা কিন্তু আমি অর্ডার করেছিলাম বেকড বাই মিতার কাছ থেকে, এবং উনি এত সুন্দর কেক তৈরি করেন যে যবে থেকে আমি ওনার কাছ থেকে কেক নিয়েছি তারপর থেকে কিন্তু আমি ওনাকেই অর্ডার দিই। আমার বাড়িতে আমি চাই ছোট ছোট জিনিসগুলোকে সবার সঙ্গে একটু আনন্দ করে কাটাতে। তো এখানে আমার ফ্ল্যাটে আমার বাড়িতেই প্রচুর বাচ্চা আছে, তো সেই বাচ্চাদেরকে নিয়েই আমি আনন্দটা করতে চাই। আর আমার ফ্যামিলিতে যেটুকু খুব এক্সটেন্ডেড ফ্যামিলি যেগুলো আছে তাদেরকে নিয়ে, তো এই দিনটাও সেইভাবেই কাটিয়েছিলাম। একটা কেক কাটিংয়ের পর বাচ্চাদের কেক খাওয়ার যে আনন্দটা সেটাই সবথেকে বড়। তাই একটা জন্মদিনে কেকের গুরুত্বটাই সবথেকে বেশি। এই কেকটা পুরোটাই ভেজ। বেকড বাই মিতাতে আমরা যেমনই বলি ওনারা কিন্তু খুব যত্ন সহকারে সেটা কাস্টমাইজ করে দেন, এবং বাচ্চারা এই কেক খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। এরপর যখন বাচ্চাদেরকে খেতে দিলাম তখন এতটাই ব্যস্ত ছিলাম যে সেটা রেকর্ড করে ওঠা হয়নি। তারপরেই বসে পড়লাম আমরা। গল্প আর আড্ডার মধ্যে দিয়ে দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। চলো এবার যাবার পার। বাড়ি যাব।